জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সুযোগ্য সন্তান, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত 17 বছর দেশকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আবারও একটা জনগণের বাংলাদেশ এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্র অন্য কোনো দেশের গোলাম হয়ে থাকবে না এবং যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে সমান মর্যাদা নিয়ে আমরা এই রাষ্ট্রকে গড়ে তুলতে পারবো, সেরকম একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা কাজ করে চলেছি। আমি শহীদ জিয়ার ব্যাপারে আমাদের সামনে অনেক বিচক্ষণ, বিজ্ঞ এবং ওনার সাথে সরাসরি কাজ করেছেন এরকম অনেক ব্যক্তিবর্গের মুখে বক্তব্য শুনেছি। আমি যে জিনিসটা অনেক অ্যাডমায়ার করি, সে তার মধ্যে একটা জিনিস আমরা যেটা আমি আমাদের প্রজন্মের ভাইয়েরা আছে তাদেরকে বলতে চাই যে উনি একজন সেনা বাহিনীর সদস্য হয়েও যখন উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, উনি কিন্তু প্রথমেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একদলীয় যে বাকশাল ব্যবস্থা সেটিকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করে দিলেন, স্বাধীন গণমাধ্যমের পথ উন্মুক্ত করে দিলেন এবং আবারও বাংলাদেশকে যে জন্য স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, সেইটিকে তিনি প্রতিষ্ঠা করলেন। এটা অবশ্যই একটা সিগনিফিক্যান্ট দিক যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এর পাশাপাশি ওনার যে সাধারণ জীবনযাপন, আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে সার্চ দিলেই পাবেন যে শহীদ জিয়া উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার পরিহিত পোশাক যেটি আর তিনি পরতেন না, পুরনো হয়ে গেলে সেটি উনি ওনার সন্তানদের পরার জন্যে বঙ্গভবনের যে দর্জি তাকে দিতেন এবং তারা সেটি ওনার সন্তানদের জন্য আবার কাটছাট করে সেটি তৈরি করে দিত। এই ধরনের উদাহরণ একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এটা আসলে অবিস্মরণীয় এবং এই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাধারণ জীবনযাপন তিনি করে চলেছেন। শুধু নয়, উনি মুক্তিযুদ্ধকে প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে উনি সর্বোচ্চ মর্যাদা দিয়ে সেটিকে ধারণ এবং বহন করেন এবং আমাদেরকেও সেভাবে পরিচালনা করে চলেছেন। আমাদের সরকার মুক্তিযুদ্ধকে মনে করে যে এটি আমাদের পরিচয়, এটি আমাদের এই রাষ্ট্রের সূচনা এবং সেটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করে যাব আগামী দিনে, এটা আমাদের সংকল্প। শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে চাই অন্য একটি বিষয়ে যে কতটুকু জনগণের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আনুগত্য রয়েছে। সপ্তাহ দুয়েক আগে আমাদের একনেক মিটিংয়ে একটি সভা চলছিল এবং বিভিন্ন বিষয় সেখানে আলাপ আলোচনা হচ্ছিল। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী বলে গিয়েছেন যে প্রকল্পর বিষয়, তো সেই প্রকল্পর বিষয়ে কথা বলতে গিয়ে অবশ্যই সেটি কেন প্রকল্প সময় মতো শেষ হয় না এবং কেন বারবার সেটার খরচ ব্যয় বৃদ্ধি করা হয়, এই বিষয়ে কথা বলতে গিয়ে একটি পর্যায়ে তিনি সেখানে পুরো একনেকের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি একটা পর্যায়ে বললেন যে কোনো একটি, আমি ওনার নাম বলবো না, কোনো একজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বললেন তাহলে আপনারা যারা আমলা রয়েছেন আপনারা দেশ চালান, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনগণের কাছে দায়বদ্ধ আমরা উঠে চলে যাই, কারণ আমাদেরকে তো জনগণের কাছে জবাব দিতে হবে। আমরা জনগণের প্রত্যেকটি পদক্ষেপ যেটি আমরা নিব সেটার জন্য আমাদেরকে জনগণের কাছে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা করতে হবে। অতএব আমরা সেভাবেই রাষ্ট্র পরিচালনা করব এবং সেই মুহূর্তে পুরো পরিবেশটা পরিবর্তন হয়ে গেল। আমরা যারা নতুন মন্ত্রিসভায় দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, আমরাও অত্যন্ত অনুপ্রাণিত হলাম এবং আমরা বুঝলাম যে আগামী দিনে কিভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তো এটি একটা উদাহরণ এমনি দিলাম। আমি বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করেই আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন
এবং মুক্তিযুদ্ধকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি করে যাব ইনশাআল্লাহ।